আসসালামু আলাইকুম। আমি সোনিয়া ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ভিডিওটা অনেক মাস আগের। এখন আপনারা বলবেন আপনি এত অলস কেন? আসলে এই ভিডিওটা এডিটও করে রেখেছিলাম কিছুটা, কিন্তু শেয়ার করা হয়নি। তো যেহেতু ড্রাফটে আছে আর একদম আমার গ্যালারি ফুল হয়ে গেছে, আসলে ভাবলাম একটু খালি করি। ভিডিওটা খুব স্পেশাল, তো শেয়ার না করলেই নয়। ভিডিওটা স্পেশাল হওয়ার মূল কারণ হচ্ছে এই ভিডিওতে রয়েছে আমার পুরো ফ্যামিলির সবাই। তো আরও কিছু মানুষ 5 জন বাকি ছিল, কিন্তু তারপরও ফুল ফ্যামিলি তো আমার কেউ দেখেনি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো এই ভিডিওর মধ্যে কিছু মানুষ আছে, তাই ভাবলাম শেয়ার না করলে নয়। আর আপনারা এভাবে লাল চা আর কম্বল বিছানায় দেখে বুঝতেই পারছেন এটা কত মাস আগের হতে পারে। এটা হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে ভিডিও, তো আমি এর মধ্যে শেয়ারই করতে পারিনি। আসলে শারীরিক আর মানসিক দুভাবেই বিপর্যস্ত থাকলে যা হয় আর কি। তখনকার ভিডিওগুলো আসলে এভাবে শেয়ার করা হয়নি, অসুস্থ ছিলাম আর ভালোও লাগতো না কিছু যে আমি শেয়ার করি। তো এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর দিনের বেলা ভয়েস দেওয়াতে বরাবরের মতো একটু সাউন্ড হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। দুপুরে আমরা রেডি হয়ে বাসায় সবাই মিলে চলে আসলাম হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে। তো এখানে রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে এখানে আমাদের একটা আন্টির হচ্ছে ছেলের রিসেপশন ছিল। তো এখানে হচ্ছে আমরা এই অনুষ্ঠানে আসছি। আর এখানে আমার দেবরের ওয়াইফ, আমার আম্মা মানে শাশুড়ি আম্মা, আর আমার মেয়ে, তারপর আমার বাবা শ্বশুর, আর হচ্ছে আমার দেবর, ওরা সবাই এসেছে। তো এই তো আমরা সবাই মিলে এখান থেকে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে আমরা আগেও এসেছি, আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো আমরা সবাই এখানে চলে এসেছিলাম 3 তলায়। তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আমরা আসলে বেসিক্যালি আন্টিকে খুঁজতেছিলাম শুরুতে, কিন্তু সামনের দিকে যেহেতু ছিল না, ভিতরের দিকে আর কি দেখছিলাম যে আয়োজনটা ভিতরের দিকে করেছে। তো বেশ অনেকদিন পরে যাওয়ার কারণে প্রথম পাচ্ছিলাম না। আর এখানে আন্টির সাথে হচ্ছে আমরা 2 জাল আন্টির সাথে ভিডিও করেছিলাম, যেহেতু আন্টি হচ্ছে ক্যামেরার সামনে আসে না বা তার হচ্ছে আমরা পারমিশন নেইনি, সো এই জন্য আমি তাকে একটু হাইড করে দিয়েছি। আর আমার খুব ভালো লাগছিল। আর এই যে দেখেন আমার জালও হ্যাপি। আমরা আসলে দুষ্টুমি করছিলাম, ও বলছিল ওকে বাদ দিয়ে করছি। আর আমরা যেখানে মিরর পাই সেখানে তো শুরু করে দেই একটু ভিডিও করা, মিরর দেখলেই হলো। আর যেহেতু অসুস্থ ছিলাম আমার একটু খারাপ লাগছিল, তারপরও আসলে বিয়ের বাড়িতে গেলে আমি কেন যেন খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে আসলে এই বিষয়টা। তো এখানে একটু ছোটোখাটো করে ভিডিও করছিলাম, বাবা মেয়েরও ভিডিও করছিলাম, দাদির সাথে দুষ্টুমি করছিল আর কি। এখানে আমরা সবাই মিলে আবার ভাবলাম একটু নেই ভিডিও ক্লিপ করে রাখি, মেমোরি আসলে খুব ভালো লাগে একসাথে, যেহেতু বাসা থেকে সবার একসাথে কোথাও ওইভাবে যাওয়া হয় না। তো যেহেতু একসাথে গিয়েছি আমি শুধু ভিডিও করছিলাম বারবার। আর এই যে আমার জাল এতটা লজ্জা পায় আসলে, আমার দেবরা জাল মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এখানে তো আমার ফুল পরিবারটা আসলে, এই যে আমার 2টা বাচ্চা, যদিও ফুল এখন নাই, এখন আমার আরেকজন আছে আম্মু, সে তো আর এখানে ছিল না, সে এখানে মায়ের গর্ভে ছিল আর কি। তো এই যে আমরা বসে বসে একটু ভিডিও করছিলাম, বলছিলাম আমার জালকে একটু ভিডিও করে রাখো, তো ছোটো ছোটো ক্লিপ করে রাখা ছিল, সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি। আর মেয়ের বাবা আর হচ্ছে দাদা দাদি এরা যদি থাকে তাহলে আমার অতটা বেবি ক্যারি করতে হয় না, তারাই সারাক্ষণ রাখে, ম্যানেজ করে নেয়। আর এখানে একটু কাপল ভিডিও করছিলাম, দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা, সে হচ্ছে এভাবেই থাকে, তার এক্সপ্রেশন এভাবেই থাকে সবসময়। আর ছোটো মেয়ে ওই সাইডে বসছিল, সেও আবার মাঝে মাঝে দুষ্টুমি করছে। আর 2 বোনকে ভাবলাম একটু ভিডিও করে দিই। আর ছোটো মেয়েটা, ছোটো নাই, এখন সে মেজো হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। তো সে এখন হচ্ছে মানে যখনই ক্যামেরা অন করি সেভাবে করে মিষ্টি করে একটা হাসি দেয়। আর আমি এখানে কি করব, বিয়েবাড়িতে আমার তো আর কোনো কাজ নেই, শুধু একটু পরপর ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এই যে বাবা মেয়েও দুষ্টুমি করে, এদের কাজই হচ্ছে দুষ্টুমি করা। দেন এখানে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি। যখন আমরা এসেছিলাম তখন অলরেডি সবাই অনেকটা খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছিল, এর আগেও খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা সেকেন্ডবার বসেছি। আর এখানে আমরা সবাই বোর জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে আমার একটা প্রিয় আপুর সাথে দেখা, আর এই যে মিষ্টি আপুটা, ইনি হচ্ছেন আমার একটা বড় আপু। তো এই আপুটা হচ্ছে আমার মেহেদি আর্টিস্টও বলতে পারেন, প্রতি বছর রোজারিতে আর কিছু হোক আর না হোক আপু হচ্ছে সুন্দর করে মেহেদি দিয়ে দেন, একদম এত কষ্ট করে ছেলে মেয়ে সামলেও আমাদেরকে মেহেদি দিয়ে দেন। কিন্তু এই বছরটা যেহেতু আমি হসপিটাল থেকে বাসা ছিলাম, তো ওই জন্য আর যেতেও পারিনি, তো আপু দিতেও পারিনি, মিস করেছি আপুকে অনেক।
আপুর ছোটো ছোটো ভিডিও ক্লিপ করার পরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে যাই। আর খাওয়া দাওয়া করতে বসে আমার একদম বেশ ভালো লাগছিলো, কারণ আমার ক্ষুধাও পেয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম কি তেমন কিছু খেতে পারবো না, বাট আমি অনেক খেয়েছি। আর এই হচ্ছে আমাদের মিষ্টি বউ, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, ইনি হচ্ছে আমাদের ভাবি। তো ভাবিকে অনেক সুন্দর লাগছিল, আমার খুব ভালো লাগছিলো ভাবিকে দেখতে। আসলে ভাবি একটু লেট হয়ে গেছিলো আসতে প্রোগ্রামে। আসলে বলে না যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই, এরকম কিছু একটা ছিল কথা। তো আমি সেটা বলার চেষ্টা করছি, ভুল হলে কেউ ক্ষমা করবেন। তো আসলে আমরা আগেই চলে গিয়েছিলাম, ভাবি আসতে একটু লেট হয়েছে, তারপরে সমস্যা না, আমরা তার সাথে তাকে দেখে তারপর আমরা বাড়িতে আসতে পেরেছি। আর এখানে সবাইকে আমি জোর জোর করে করে একটু ভিডিও নিচ্ছিলাম যে তোমরা একটু দাঁড়াও, আমি একটু ছোটো ছোটো করে ছবি তুলে দিই। সবাই ছবির জন্যই আসলে এক্সপ্রেশন দিচ্ছে, আর আমি সেটাকে ভিডিও করে নিচ্ছি, কেউ বুঝতে পারছিল না। দেন আমিও গেলাম, বললাম আমাকেও একটু ভিডিও করে দাও, আমার তো কিছু মেমোরি থাকুক আর কি। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে ফিরবো, তখন দেখছিলাম ভাইয়া ভাবি একসাথে হচ্ছে ছবি তুলবে। তো ভাবলাম আমি একটু এই সুযোগ নিয়ে নিই। আর এই যে ভাইয়া দেখছেন, এখানে তার ফ্যামিলিরা হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে ভিডিও করছিল, ছবি করছিল, ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছিল। তো আমি ওই ফাঁকে চোখে একটু ছবি করে নিলাম মেমোরিতে রাখার জন্য, আর কিছুই না। দেন আসার সময় এই যে আমার মেয়ে এখানে খেলাধুলা করতে গেছে, এতে দেখতেই পাচ্ছেন বড় মেয়েটা খুব এনজয় করছে। আর আমি ভয়েস দিতে গেলেই যেন চারিদিকে সবাই অনেক সাউন্ড করে, কি আর করার, আপনারা কষ্ট করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যারা ধৈর্য ধরে এতদিনের পুরনো ভিডিও হচ্ছে এই পর্যন্ত চলে এসেছেন, দেখে ফেলেছেন, তাদেরকে মন থেকে অনেক 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 বেশি ধন্যবাদ। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আমি নেক্সট অবশ্যই নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, পুরনো কোনো ভিডিও আর আপলোড করব না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন অনেকটা ভালো থাকে, সুস্থ থাকে। আমি সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করছি। আজকের ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।